আমাদের একজন ভাই বলছেন 12,000 দরবার আছে বাংলাদেশে। এখন সেই তথ্য যদি সঠিক হয় তাহলে 12,000 মাদ্রাসা থাকা, একটা করে হলে 12,000 মাদ্রাসা থাকা উচিত। দেশে 12,000 মাদ্রাসা থাকলে তো আর কোনো চিন্তা নাই। বিভিন্ন সময়ে আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেব সবাই চেষ্টা করছেন। আমি একসময় ওনাকে একবার বললাম যে আপনাকে যে আল্লাহ রসুল বলে ওই পারে যে তুমি এই যে এত কিছু করে আসছো, আমার এই মাযহাবটাকে বা আমার উম্মাটাকে তো এক করে আসতে পারলে না, আহলে সুন্নাত ওয়াল জামাতকে। তুমি বলতো আমি কি করবো, কেউ কথা শুনে না, আমার সামনে শুনে পিছনে গেলে আর রকম। তো এই দ্বিচারিতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লামা জালালউদ্দিন কাদেরীও অনেক দুঃখ নিয়ে উনি চলে গেছেন দুনিয়া থেকে। আমাকে অনেক কিছু উনি শেয়ার করতেন। উনি অনেক দুঃখ ভরাক্রান্ত এই হৃদয় নিয়ে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। শুধু চিটাং দিয়ে সুন্নিয়ত চিন্তা করলে হবে না। চিটাংয়ে আউলিয়া কেরামদের দরবার বা মাইজভান্ডার শরীফ, শাহ আমানত শাহ এবং গরিবুল্লাহ শাহ, বদর শাহ, মহসিন আউলিয়া, অসংখ্য আউলিয়া কেরামদের সহবত নিজবতের কারণে এখানে একটা প্রভাব বিস্তার করছে মানুষের মাঝে। বা এখানে যারা, যাদেরকে আমরা বাতিল বলি, বা দেখেন ওরা অনেকেও কিন্তু এই প্রভাবের কারণে তারা এখানে মিলাদ কিয়ামও করে, তারা কিন্তু এটা বিরোধিতা করে না অনেক জায়গায়। কিন্তু আপনি মিরসরে পারে হলে দেখবেন ওইদিকের চিত্র কিন্তু ভিন্ন। একই দলের লোক কিন্তু ওইদিকে তাদের আচরণ ভিন্ন, কিন্তু চট্টগ্রামে কিন্তু তাদের আচরণ আরেক রকম। এটা ওই প্রভাবের কারণে। তো আমরা এই মিলাদুন্নবীর মাসকে যদি আমরা উপলক্ষ করে আমরা নতুন ভাবে যদি আমরা চলতে চাই, আমাদেরকে চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে মূল কথা। আমরা রাজনৈতিক দল করি, আমরা যত বড়ই সংগঠন করি, আসলে আমরা মূল জায়গায় যেতে পারছি না। যেখানে ঘাস সেখানে আমাদেরকে মলম লাগাইতে হবে। সে জায়গাগুলো সংস্কার না করলে আমাদের পক্ষে আসলে কোনোভাবেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। বাতিলরা এখন বিভিন্নভাবে প্রপাগান্ডা করছে। এবারও কিন্তু মিলাদুন্নবী ঈদ শব্দটা বাদ দেওয়ার জন্য এবারও চেষ্টা হয়েছে। 2003 সালেও একবার চেষ্টা করা হয়েছিল। তখন আমার আব্বা হুজুর আমাকে নিয়ে, তখন বদরুল্লাহ চৌধুরী প্রেসিডেন্ট ছিলেন বঙ্গভবনে। উনি যখন এই পেপারে যখন সিরাতুন নবী গেজেট হয়ে গেল, পেপারে প্রকাশ হয়ে গেল, উনি সাথে সাথে এটা দেখার সাথে সাথেই উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে নিয়ে মানে 2 ঘন্টার মধ্যে বঙ্গভবনে প্রবেশ করছেন। গিয়ে আমরা বদরুল্লাহ চৌধুরী সাহেবের সাথে অনেক কথা বলেছি, এই বিষয়ে অনেক বলেছি। ওই ধর্মসচিব, ধর্মমন্ত্রী ওনাকে বোঝানোর চেষ্টা করছেন একই জিনিস, সিরাতুন নবী মিলাদুন্নবী, সমস্যা নেই। তা আমরা বললাম তাহলে এত বছর যাবৎ মিলাদুন্নবী কেন গেজেট করা হলো, শুধু এবছর কেন সিরাতুন্নবী? এটা বিষয় আমরা ওনাকে ব্যাখ্যা করার পরেই উনি শক্তভাবে নির্দেশ দিলেন কালকে আবার এটাকে সংশোধন করে ঈদে মিলাদুন্নবী পত্রিকায় প্রকাশ করতে হবে। তখন প্রায় 5:30 বেজে গেছে। বলবে স্যার অফিস তো বন্ধ হয়ে গেছে। বলবে অফিস বন্ধ হলে আমি বুঝি না, তুমি এটা করতে হবে। যাই আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ওনার কারণে 2003 সালে আমরা এই চক্রান্ত থেকে আমরা বেঁচে গিয়েছি। বাতিলরা এরপর অনেক চেষ্টা করেছে ওনার সাথে দেখা করার জন্য। এরপর তারা পেপারও দিয়েছে যে প্রেসিডেন্ট আলেম ওলামাদেরকে দেখা সাক্ষাৎ করার সুযোগ দেয় না,
অথচ ওই আমাদের ব্যাপারে এভাবে লিখছে যে যারা ঢোল তবলা বাজায় তাদেরকে উনি সুযোগ দেয়। তো আমরা ওনাকে বলে আসছি যে আমরা এটা পরিবর্তনের পরে তারা কিন্তু আপনার কাছে আবার আসবে, এসে আপনাকে আবার এটা উল্টানোর চেষ্টা করবে, আপনি কিন্তু কোনোভাবে তাদেরকে আর অ্যাক্সেস দেবেন না। তো যাই হোক, এবারও চেষ্টা হয়েছে, এবারও আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওইভাবে মেসেজ দিয়েছি যে এই দেশ মিলাদুন্নবীর দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ থেকে যদি মিলাদুন্নবীকে মুছে দিতে চাই তো সেটার জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তো আলহামদুলিল্লাহ এবারও সেই চেষ্টা সফল হয়নি। তো এখন আহলে হাদিস বা সালাফিরা আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তারা চরমভাবে লেগে গেছে বিভিন্ন জায়গায়, যেটা বিভিন্ন বক্তারা বারবার প্রকাশ করেছেন। এমনকি তাবলীগ জামাত তারাও পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তারা আল্লাহ রসুলের শানে গোস্তাকে বেয়াদবি, এমনকি মহান রব্বুল আলমিনের শানে গোস্তাকি তারা করে। এই যে মানুষের অবয়বের কথা যে বলা হচ্ছে, মানুষের মতো আল্লাহর হাত পা আছে, এই যে তাবলীগ জামাতের বই আমি নিজে পড়েছি, সেখানে লিখেছে আল্লাহ কা হাত ঠান্ডা মালুম হুয়া, আল্লাহর হাত ধরে দেখছে, আল্লাহর হাত ঠান্ডা পাইছে। নাউযুবিল্লাহ। তার এগুলো সবগুলো কিন্তু একই ঘরানার লোক, একই ঘরানার লোক। আল্লাহর হাত ধরে সে ঠান্ডা পাইছে, আল্লাহর হাত। নাউযুবিল্লাহ। তো এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কি, আমরা সেটা আসলে এই দেশের চট্টগ্রাম ছাড়া অন্য ডিস্ট্রিক্টগুলোতে আমরা মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ। এখানে প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। প্রত্যেকটা উপজেলায় অন্তত একটা যদি যুগোপযোগী একটা প্রতিষ্ঠান করা যায় যে কোনো মূল্যে, অন্তত একটা বেশ আমাদের ওখানে তৈরি হবে। আর চট্টগ্রামেও আসলে যারা বের হচ্ছে সুন্নি প্রতিষ্ঠান থেকে, কামেল মাস্টার্স পাস করে বের হচ্ছেন, কিন্তু আমরা আসলে ব্যর্থ তাদেরকে ভালো একটা চাকরি দিতে, তাদের জন্য কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে, যে কারণে তারা পরে ওই বাতিলদের প্রতিষ্ঠানগুলোতে চাকরি নিতে হয়। সেখানে তাদেরকে আমি ওই সমস্ত ব্যাংকগুলোতে গিয়ে দেখেছি, তাদের নিয়ন্ত্রিত ব্যাংকগুলোতে জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে বৈঠক হয়, 10-15 মিনিট বসতে হবে প্রত্যেককেই। তাদের ক্লায়েন্ট চলে গেল, তাদের সমস্যা মনে করেন না, সেটা তাদের যে আকীদা সেটার তালিম দেয় তারা। তখন আমাদের সুন্নি লোকও যদি চাকরির স্বার্থে ওখানে থাকে, সেটা তারা চুপচাপ শুনতে হয়, বা আস্তে আস্তে দেখা যায় যে এক সময় তারা ওইদিকেই ফিরে যায়, ওইদিকেই দলভুক্ত হয়ে যায়। এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয়। তো আমি আশা করব যে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কমিটি হয়েছে, এটা শুধু কাগজে কলমে বা কিছু অনুষ্ঠান ভিত্তিক না করে এখানে হাসপাতাল বা অর্থনীতিকে সমৃদ্ধ করা, বা আমাদের যারা সুন্নি আলেম ওলামা যারা শিক্ষিত তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করাটা অত্যন্ত জরুরি। তাহলে আমরা আমাদের মাদ্রাসা থেকে পাস করাবো, এদেরকে ধরে রাখতে পারবো, আর নইলে এদেরকে আমরা ধরে রাখতে পারছি না। কিছু আলেম ছাড়া এই যে প্রতি বছর কমপক্ষে 2-3 হাজার 4 হাজার সুন্নি প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট বা আপনার কামের মাস্টার্স করে বের হচ্ছে, তো এদেরকে আমরা পাই না, লেখনীতেও পাওয়া যাচ্ছে না। এই যে এখন যে জেনারেশন আছে ওনারা যদি চলে যায়, আগের গুলো চলে গেছে, এরপরে যে জেনারেশন, এখানে কয়জন লেখক আছে? আমাদের যেভাবে লেখক দরকার, সবাই ওয়াইজেন হইতে চায়, এটা একটা সমস্যা।
হ্যাঁ, সবাই ওয়াজ করবে। লেখার যে দরকার, আমাদের গবেষণার দরকার, রিসার্চ সেন্টারে আমাদের প্রতিনিধিত্ব দরকার, এইখানে কিন্তু লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো এইগুলা আর ওই খতম পড়ানো, ওয়াজ করবে আর খতম পড়বে। হ্যাঁ, তো এইগুলোর থেকে আমরা আমাদের সুন্নি জামাতের কার্যক্রম কিন্তু এইগুলোর মধ্যে সীমাবদ্ধ। আর দরবারগুলা ওরস ফাতিয়া নিয়ে সীমাবদ্ধ। না না, এটাই কেমনে ডেক পাকাবে, কেমনে ফাতিয়া করবে। প্রত্যেক দরবার যদি 2-4টা করে মাদ্রাসা করতো বাংলাদেশে, আজকে বাংলাদেশের সুন্নিয়তের অবস্থান অনেক সমৃদ্ধ হইত। আমরা আমাদের নিজের সমালোচনা করতে হবে। আমার নিজেরই 48টা মাদ্রাসা আছে। আমি নিজে, আমার আব্বাজান 2-3টা প্রতিষ্ঠান করে গেছে, এগুলো থেকে আমি এখন 48টা প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আমি করেছি। এগুলা চালিয়েছি, ট্রাস্ট করেছি, ট্রাস্টের মাধ্যমে এগুলা পরিচালনা হচ্ছে। তো এইভাবে যদি প্রত্যেক দরবার, আমরা শুনলাম আমাদের একজন ভাই বলছেন 12,000 দরবার আছে বাংলাদেশে। এখন সেই তথ্য যদি সঠিক হয়, তাহলে 12,000 মাদ্রাসা থাকা, একটা করে হলে 12,000 মাদ্রাসা থাকা উচিত। দেশে 12,000 মাদ্রাসা থাকলে তো আর কোনো চিন্তা নাই। একটা মাদ্রাসা থেকে বছরে বছর যদি 20 জন ছাত্র বাইর হয়, তাহলে তো আমাদের কয়েক লক্ষ 2-4-10 বছর হয়ে যাওয়ার কথা। এখন এইগুলো কোথায়? আল্লাহ আলম, আল্লাহ রাসূল আলম। তো যাই হোক, এগুলো আমাদেরকে প্রত্যেকটা দরবারে দরকারে গিয়ে বলতে হবে যে আপনারা ছোট্ট করে একটা হাফদাখানা করেন, আমরা সহযোগিতা করব। 10 জন দিয়ে একটা হাফদাখানা করেন, ওই তাফসীরের দরবারে কিছু বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। তো এগুলা এখন, হ্যাঁ, বিভিন্ন দরবারে কিছু বিশৃঙ্খলা হয়, এগুলা আমরাই নিয়ন্ত্রণ করব। এখানে এই যে বাতলরা আইসা সেখানে মাথা কামানোর কোনো সুযোগ নেই, এই সুযোগ আমরা দেব না তাদের। হ্যাঁ, তাদের কিছু সুন্দরভাবে বুঝান, একটু গিয়ে তাদের সাথে কর্ডিয়ালি বিষয়টা শেয়ার করেন। আশা করি তারা এই পজিটিভ থাকবে। এবার আমি যেই দরবারে যাই, আমি সেখানে তাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করি যে অন্তত একটা ছোটখাটো হলেও একটা প্রতিষ্ঠান, আল্লাহর কালামুল্লাহ শরীফের চর্চা, এরপরে হাদিসের চর্চা, এগুলা যেন হয়। তো এভাবে আমাদেরকে আসলে আমাদের নিজেরই ভুলগুলা সংশোধন করে আমরা কিভাবে এগিয়ে যাব সার্বিক বিষয় নিয়ে। আমি তো শুধু এই কথা না, অর্থনৈতিক প্রতিষ্ঠান, আমাদের হাসপাতাল নেই। একবার দেখলাম আমাদের আল্লামা ইসলাম হাসিমি সাহেবকে কোন হাসপাতালে জবা দেয়নি, এটা নিয়ে সুন্নি জামাতের বিরাট পরিচয়। 1 মাসের মধ্যে হাসপাতাল বানাই ফেলবে। হ্যাঁ, এইটা নিয়ে অনেক টাকা টুকুও তোলা হলো, অনেক কিছু দেখলাম। আমি যাক, একটা উচিত হলো একটা হাসপাতাল হোক। আল্লামা ইসলাম হাসিমি সাহেবের, ওনাকে কেন হাসপাতালে ঢুকতে দেয়নি, এই জিদে হইলে একটা হাসপাতাল হোক। পরে দেখলাম যে কোনো খবর নেই। এই সমস্ত হুজুগে সুন্নি দিয়ে আসলে কিচ্ছু হবে না, এগুলো হুজুগে সুন্নি। হ্যাঁ, আসল সচ্চা লোক দরকার সুন্নিয়তের। এই যে একটা বিষয় নিয়ে টাকা টোকা তুলে তারপর কোথায় চলে যায়, কি অবস্থা, কোনো খবর নেই। টেলিভিশন নিয়েও কতদিন চললো এই কাজ কারবার।
তো আমরা আসলে এগুলোর এই খেয়ালে না গিয়ে ব্যক্তিগতভাবে আপনারা 10 জন 20 জন আপনারা করেন, আপনারা এখানে লাভ করেন, কোনো সমস্যা নেই, সবাই লাভ করতেছে। অন্যরা যারা এক একটা দলের, জামাতে ইসলামী কুমিল্লার মধ্যে তাদের 40টা হাসপাতাল, চট্টগ্রামে আছে, কমিদের আছে, তাদের ব্যাংক আছে, তাদের হাসপাতাল আছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের কাউ থেকে চাঁদা তুলতে হয় না। তাদের প্রতিষ্ঠান থেকে যদি 20% করে প্রফিট যদি এই কার্যক্রমে দেয়, তাদের আর টাকার দরকার কি? আমরা ওই খুঁজতে খুঁজতে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আমরা নিজের পায়ে স্বাবলম্বী হবার আমাদের চিন্তার অভাব হয়ে যাচ্ছে। তো এগুলো আমাদের আত্মসমালোচনা। আল্লাহ পাক তাদেরকে পথ দেখানে যারা নিজেদের ভুল নিজেরা সংশোধন করে না, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন না। তো আমরা কেন এগিয়ে যেতে পারছি না? এখানে অনেক কারণ। এই কারণগুলো আপনারা চিহ্নিত করে রাখার, এগুলো নিয়ে বসেন, এবং যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি হয়েছে এটা নিয়ে আমরা কিভাবে আরো আমাদের অবস্থানকে মজবুত করতে পারি। আজকে দর্শক মাহফিল আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। সবাই কিছু না কিছু ভুলে থাকতেই পারি, আমরা আমাদের ভুলগুলো সংশোধন আমরা যদি করে নিতে পারি, সবাইকে চলে যেতে হবে। আমরা সবাই এখন 60-এর ঊর্ধ্বে, এই দেশের মানুষের আয়ু কম, 60 বছর পার হইলে মানে ধ্বংসাবাদী গেছে। যে কোনো সময় ডাক আসতে পারে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমরা হাজির। তো আমরা কিছুই করে যেতে পারিনি। বিভিন্ন সময়ে আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেব সবাই চেষ্টা করতেন। আমি একসময় ওনাকে একবার বললাম যে আপনাকে যে আল্লাহ রসুল বলে ওই পারে যে তুমি এই যে এত কিছু করে আসছো, আমার এই মাযহাবটাকে বা আমার উম্মাটাকে তো এক করে আসতে পারলে না, আহলে সুন্নাত ওয়াল জামাতকে। তো উনি বলতেন আমি কি করবো, কেউ কথা শুনে না, আমার সামনে শুনে পিছনে গেলে আরেক রকম। তো এই দ্বিচারিতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লামা জালালউদ্দিন কাদেরীও অনেক দুঃখ নিয়ে উনি চলে গেছেন দুনিয়া থেকে। আমাকে অনেক কিছু উনি শেয়ার করতেন। উনি অনেক দুঃখ ভরাক্রান্ত এই হৃদয় নিয়ে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো আমরা চাই না আমাদের মধ্যে আর এই সমস্ত চরিত্র বারবার, আমরা এদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করে, এবং আমরা চাই ঐক্য আমাদের মধ্যে, যেন আল্লাহ যেন ভ্রাতৃত্ব, মহাব্বত, ভালোবাসা, এহসান, এহতেরাম এগুলো যেন আল্লাহ প্রতিষ্ঠিত রাখে। আমিন। যেন আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন কি কেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক ওনাকে শুধু নবী রসুল করে পাঠান নাই, সবচেয়ে বড় দয়া করে, এহসান করে দুনিয়াতে পাঠিয়েছে। তো আমরা ওনার উম্মত হয়ে যদি আমাদের দয়া, মায়া, এহসান, এহতেরাম, ভালোবাসা এগুলো না থাকে, তাহলে আমরা উম্মত নামকে অবস্থা। আমাদের মতো খলুসিয়ত থাকতে হবে। আমাদের মাঝে একজন আরেকজনকে ওইভাবে দেখতে হবে যেভাবে একজন সাহাবী আরেকজন সাহাবীকে দেখছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর নজর, যে নজর দিয়ে আল্লাহ রসুলকে দেখে সিদ্দিক আকবর হয়েছে, আমরাও আল্লাহ রসুলকে ওই নজরে দেখতে হবে। ফারুক আজমের নজরে দেখতে হবে, মওলা আলীর নজরে দেখতে হবে, ওসমান বিন নুরাইনের নজরে দেখতে হবে, সাহাবায়ে কেরামদের নজরে দেখতে হবে। আমরা সবাই ঐক্য কামনা করি, সমস্ত বিভেদ থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত রাখে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।